ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু খুবই জমজমাট হতে চলেছে, কারণ অনেক দিন পর বলতে পারো বোনের বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে 3 জামাই আবার একসাথে হবে। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে, আগের দিন রাত্রিবেলায় এসেছি। তো 3 জামাই একসাথে হবে আর আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে। তো কি কি রান্না বান্না হচ্ছে, কিরকম খাওয়া দাওয়া হচ্ছে, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন সকাল হয়ে গেছে, এইমাত্র চা আর পরোটা খেলাম। তো এবারে রান্না বান্না শুরু হচ্ছে, মার আমি মিলে সবকিছু করছি। আর দিদিরা এখন গাড়িতে আছে, এখনো আসেনি, আসবে। তো চলো স্টার্ট করা যাক। এই ব্লগটা কিন্তু অনেকদিন আগেই শ্যুট করা, অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, বাট এডিট করাই হয়ে উঠছিল না। তো এখানে দেখো মা পরোটা করছে মিষ্টি আলুর, আর পাশে এখানে মাছ ভাজা হচ্ছে। তো আজকে মাছও হবে, আর কী কী মেনু হবে সেটা কিন্তু এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আর মাছগুলোর সাইজগুলো এতটাই বড় ছিল, এত বড় কড়াইয়ে 1 পিস করে মাছ ভাজা যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে কত বড় মাছের পিসগুলো। এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আর তারপরে জল ঝরাতে রেখে দিয়েছে। আর এখানে দেখো আমার ঘুম থেকে ওঠার আগেই মা এখানে চিংড়ি মাছের মালাইকারি করা হয়ে গিয়েছে। চাদরের প্রিন্টটা দেখো কতটা সুন্দর। এটা হচ্ছে এলাস্টিক দেওয়া যে চাদরগুলো হয় না, সেই চাদরগুলো। পাতা খুবই ঝামেলা, বাট প্রিন্টটা দেখো খুব সুন্দর। মানে পাততে অনেকটা সময় লাগে এই চাদরগুলো, বাট একবার যদি পাতো পুরো টান টান থাকে। তোমরা তো সবাই যারা ইউজ করো জানোই। তো চাদর সব পেতে পাতা হয়ে গেছে। আর এখানে দেখো বাবা নিয়ে এসছে সকালবেলায় ফুলদানিতে ফুল নিয়ে এসছে। যখন ফোটে রজনীগন্ধাগুলো তখন খুব সুন্দর একদম স্মেল বেরোয়, একটা ঘরে ভরে যায়। আর দেখো এইটা তোমাদের একদিন দেখাবো ভেবেছিলাম, এই যে কভারগুলো দেখতে পাচ্ছ, এই কভারগুলো কিন্তু আমার মা পুরো নিজে হাতে বানিয়েছে। তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে কভারটা, এই কভারগুলো কিন্তু মা পুরো নিজে হাতে বানিয়েছে, মানে ঢেকে ঢেকে রাখে যাতে ধুলোবালিটা কম পড়ে। তো কিরকম হয়েছে কভারগুলো তোমরা জানিও আমাকে কমেন্টে। মার হাতের সবচেয়ে পছন্দের মধ্যে একটা খাবার হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারিটা। মানে এত সুন্দর মা বানায়, মানে আমি চেষ্টা করলেও পারবো না, তাই চেষ্টাও করি না। যাই বলো ফাঁকিবাজি আর যাই বলো, যখন মা বানিয়ে খাচ্ছে আমি কেন কষ্ট করতে যাব। মা এখানে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে নিয়েছে, জামাই আসবে বলে কথা। আর এখানে দেখো কাতলা মাছের একটা মাখা মাখা কালিয়া টাইপের করেছে। আর এখানে আলু ঠালু ভেজে রেখেছে, আর ডালও বসিয়ে দিয়েছে, কারণ ডালও হবে। আর দেখো চলে এসছে এখানে দিদি, তানি, জামাইবাবু সবাই। তো ওদের জন্য আজকে আমরা ওয়েট করছিলাম। আর তানিশাকে দেখো, ও মানে দিন বা দিন কি বলবো, লম্বা হচ্ছে, আরও লম্বা হচ্ছে, মানে কোথায় গিয়ে থামবে সেটা জানি না। আর সারাকে দেখো কতটা কিউট লাগছে, একদম লাল একটা ড্রেস পরে চলে এসছে। ওর মা প্রথমে বলেছিল যে এরম ড্রেস পরতে না গরমে, কিন্তু ও ওরম পরি ড্রেসই পরবে, শুধু কোথাও গেলে একটাই বায়না যে পরি ড্রেস পরবে। আর দেখো আমার জামাইবাবু কত কিছু যে খাবার দাবার নিয়ে এসছে, মানে যত বারণ করা হয় কিন্তু বলে আমি খালি হাতে আসতে পারি না, তার জন্য এত কিছু। ওখানে একটা কাঁচা আম ফ্লেভার ম্যাঙ্গো যে দই হয় না, সেই দইটা নিয়ে এসেছিলো। এখানে মিষ্টি এনেছিল, কোন্নগরের মিষ্টি আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, মানে এখানকার মিষ্টি অতটা আমাদের ভালো লাগে না, সোদপুরের। আর এই জামাটা দেখো দিদিরা কদিন আগে শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিল, ওখান থেকে এই দুটো জামা বোনের জন্য আর আমার জন্য নিয়ে এসছে। গরমে বেশ আরামই হবে। আর এই ব্যাগটা এনেছে হচ্ছে মার জন্য। তো আসার সাথে সাথে সারাকে দেখো এখানে মাছ ভাজার ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ও তো ছোটো মানুষ, ওকে একটুখানি তাড়াতাড়ি খাইয়ে দিতে হয়। ও আবার তাড়াতাড়ি একটু শোবে রেস্ট নেবে। আর এখানে দেখো বদমাশি করছে, মানে ও সবসময় বদমাশি চালু থাকে। আর এটা কি বলো তো তোমরা, গেস করো তো, তারপর আমি তোমাদের একটু পর বলছি যে এটা কী জিনিস। আর এখানে দেখো জিজু খেতে বসে পড়েছে, আর ও এরকমভাবে বেগুনটা উঠিয়ে দেখাচ্ছে যে বেগুনটা খুব সুন্দর ভাজা হচ্ছে বলছে। আর মা এখানে সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছে। আর অনেক দিন পর যেহেতু বড় জামাই এসছে, মানে মার তো একেবারে গদগদ বলতে পারো। আজকে কিন্তু একটা স্পেশাল ডেও আছে, আর এটা কী স্পেশাল ডে সেটা সন্ধেবেলায় জানতে পারবে। সামান্য একটা ছোট্ট সেলিব্রেশন বলতে পারো। আর এখানে দেখো আজকে মেনুতে কিন্তু ছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া। আর 2 রকমের বাটা ছিল, সেটা তোমাদের একটু পর খেতে বসবে দিদি। একদম দিদি সবসময় বাটা দিয়ে একেবারে জমিয়ে খায়, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো যেটা বলেছিলাম, এটা হচ্ছে কাঁচা আমের একটা ফ্লেভারের মিষ্টি দই। এটা আমি খুব ভালো খাই, এর জন্য জিজু নিয়ে আসে। আর এখানে দেখো দিদি মাটন কষাচ্ছে, তাই গিয়ে ভিডিওটা করলাম। দিদি কিন্তু মাটন এখানে আসলে সবসময় আর বাড়ি তো হাঁড়িতেই করে, মানে প্রেশারে করে না, হাঁড়িতেই কষিয়ে ঢেকে করে। দিদি বলে এরমভাবে দিদির সুবিধা হয় আর টেস্টটাও বেটার লাগে। আর দেখো দিদি 2খানা বাটা নিয়ে খেতে বসে পড়েছে, মানে দিদির আর কিছুই লাগবে না। এখানে হচ্ছে কচু বাটা নারকেল দিয়ে, আর তারপর ছিল লাউ পাতা বাটা। এগুলো তোমাদের কার কার খেতে ভালো লাগে আর কার বাড়িতে হয় সেটা কিন্তু জানিও। দেখো দিদি শুধু এই বাটা দিয়ে ভাত খেয়ে নিল, আর ওইদিকে চিংড়ি মাছ, কাতলা মাছ ওগুলো কিছুই খেলো না।
অনেক দিন সবাই একসাথে হয়েছিলাম, তাই দুপুরে খুব আড্ডা ফাড্ডা দেওয়ার পর ডাইরেক্ট সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম দাদা বৌদিতে। না, একদমই বিরিয়ানি খেতে যায়নি, বাড়িতে মাটন হলে কি আবার বিরিয়ানি খেতে যায় বাইরে। তো এখানে গেছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আনতে, চায়ের সাথে খাবো বলে। ওটা কিন্তু ভালো করে ওখানে। তারপরে এখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে, সেটা হচ্ছে আমার বোনের লাভ অ্যানিভার্সারি ছিল তার। আর এখানে সারা দেখো, যেই দেখেছে কেক তাই ওকে আবার জামাটা বলছে চেঞ্জ করে দিতে, পরি জামা পরবে। তো চলে গেছে পরি জামা পরতে। আর এখানে অভিজিৎ চলে এসছে, তো সবাই এক হয়ে গিয়েছে, তাই কেকটাও কাটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখো ওরা পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর এখানে দেখো চলে এসছে তারা পরি জামা পরে, তারপর গোল গোল করে সবাইকে আবার ঘুরে দেখাচ্ছে ওকে কীরকম লাগছে। মানে এত কিউট, মানে ও আসলে ঘরটা একেবারে ভরে যায়, মানে মনে হয় যেন ঘরে কত মানুষ আছে। এখানে দেখো কেক কাটিং চলছে, আর সারা তো ভাবে মানে যে কোনো সেলিব্রেশনে ও কেক কাটবেই, কারণ ও ভাবে যেন ওর আবার বার্থডে চলছে। এখানে কেক খাইয়ে দিচ্ছে দেখো দুজনকে। রাতের রান্নাবান্না তো আগেই হয়ে গিয়েছিল, দিদি মাটন বানিয়েছিল আর বাসন্তী পোলাও হয়েছে সাথে। আর মাটনটা কিন্তু রাতের জন্যই হয়েছিল, দুপুরে কেউ খায়নি। আর এখানে দেখো মাটনের কালারটা কতটা সুন্দর এসছে। তো এখানে বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা আর স্যালাড ছিল দুপুরে, মানে রাতের মেনুতে, ডিনারে। তো এটাই ছিল সারাদিনের আজকে আনন্দ। সবাই অনেক দিন পর একসাথে হয়েছিলাম, তাই দিনটা এত ভালো কাটলো। মানে সবসময় সবার সুযোগ সুবিধা হয় না, সবারই কাজ থাকে, তো সবাই একটা দিন আমরা ভালোভাবে একসাথে কাটালাম। তো এরকমভাবেই ব্লগটা কাটলো। এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি। দারুণ হয়েছিল মাটন কষাটা, মানে দিদির হাতের মাটন কষা সবসময় বেস্ট হয়। আর তারপরে রাত্রে সবাই বাড়ি চলে গিয়েছিল, আমিও চলে গেছিলাম বাড়ি দিদি যাওয়ার পর। তো এখানে দেখো দিদিকে টাটা করা হচ্ছে। সারা যখন চলে যায় মনটা সত্যি খুবই খারাপ হয়ে যায়, তো কিছু করার নেই, সবারই কাজ আছে, যেতে তো হবেই। কিছুদিন পর আবার ওরা বেশি দিন যখন টাইম পাবে ছুটি স্কুলে তখন আসবে আবার, আর আমিও তখন আসবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট বড় ব্লগে। বাই।